সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। শনিবার 27 এপ্রিল আইপিএলে আরেকটি হাড্ডাহাড্ডি লড়াই আয়োজন করা হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। অরুণ জেটলি স্টেডিয়ামে ভেঙে গেছে আইপিএলের রেকর্ড। জ্যাক ফ্রেজারের তুফানের সামনে মুম্বাইয়ের সকল বোলিংকে উড়িয়ে নিয়ে গেছে। দিল্লি 20 ওভারে 257 রান 4 উইকেট হারিয়ে করে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 247 রান করে 9 উইকেট হারিয়ে। সবকিছু দেখাবো এই ভিডিওতে। হার্দিক পান্ডিয়া প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। দিল্লির হয়ে ওপেন করতে আসে জ্যাক ফ্রেজার ও অভিষেক পুরাল ও মুম্বাইয়ের হয়ে প্রথম ওভার বল করতে আসে লুক উড। ফ্রেজার প্রথম বলে 4 মেরে ইনিংস শুরু করে। এখানেই ফ্রেজার থেমে যায় না। দ্বিতীয় বলে 4 ও তৃতীয় বলে 6 মেরে এবং পঞ্চম বলে 4 মেরে প্রথম ওভারে 19 রান করে নেয়। দ্বিতীয় ওভার করতে আসে জাসপ্রীত বুমরা। ফ্রেজার বুমরাকে প্রথম বলেই সুন্দর 6 মেরে শুরু করে। এদিকে হাম্পায়ার নো বল ডাকে। সেটা দিল্লির জন্য খুবই ভালো খবর ছিল। ফ্রেজার ফ্রি হিটে 4 মেরে দেয়। ওভারের শেষ বলে ফ্রেজার 4 মেরে 2 ওভারে দিল্লি স্কোর 37-এ পৌঁছে দেয়। তৃতীয় ওভার করতে আসে তুষারা। দিল্লির 2 ওপেনার তুষারার ওভারে 18 রান নিয়ে নেয়। 3 ওভারে দিল্লির পৌঁছে যায় 55 রানে। অভিষেক পুরাল ও ফ্রেজার 50 রানের জুটি গড়ে তোলে। চতুর্থ ওভার করতে আসে পিয়ুষ চাওলা, কিন্তু ফ্রেজার দ্বিতীয় বলে 6 মেরে নিজের অর্ধশত রান পূর্ণ করে 15 বলে এবং তৃতীয় বলে 4 মারে। 4 ওভারে পৌঁছে দেয় দিল্লি স্কোর 69 রানে। তখন 5 নম্বর ওভার করতে আসে অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফ্রেজার হার্দিক পান্ডিয়াকেও ছাড়ে না। হার্দিক পান্ডিয়াকে 2টি 4 ও 2টি 6 মেরে টিমের স্কোর পৌঁছে দেয় 89 রানে। 6 ওভার শেষে দিল্লি রান দিয়ে পৌঁছায় 92 রান। 7 ওভারে বল করতে আসে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে 21 রান নিয়ে দিল্লির স্কোর 7 ওভারে 113 রানে পৌঁছে যায়। 8 ওভার তৃতীয় বলে পিয়ুষ চাওলা শিকার হয়ে যায় জ্যাক ফ্রেজার। 27 বলে 84 রান করে 11টি 4 ও 6টি 6 মারে এবং 114 রানের জুটি ভাঙে দিল্লির। অভিষেক পুরালের সঙ্গী হয় শাই হোপ। 10 ওভারের চতুর্থ বলে অভিষেক পুরাল ফিরে যায় মোহাম্মদ নাবির বলে নিজের ব্যক্তিগত 27 বলে 36 রানে। তখন দিল্লির স্কোর 10 ওভারে 128 রান 2 উইকেটে। অধিনায়ক ঋষভ পান্ত ও শাই হোপ টিমের স্কোর আগে বাড়াতে শুরু করে। শাই হোপ একটা ঝড়ো ইনিংস খেলে। মোহাম্মদ নাবির 12তম ওভারের শেষ বলে শাই হোপ 6 মেরে টিমের স্কোর 154-তে পৌঁছে দেয় এবং ঋষভ পান্ত ও শাই হোপ একের পর এক বাউন্ডারি মারতে থাকে এবং টিমের স্কোর দ্রুত গতিতে বাড়াতে থাকে। শাই হোপ ও ঋষভ পান্ত 50 রানের জুটি গড়ে তোলে। 14 ওভারে চতুর্থ বলে শাই হোপ 17 বলে 41 রান করে আউট হয়ে ফিরে যান। শাই হোপ তার ইনিংসে 5টি 6 মেরেছিল। তখন দলের রান ছিল 180। ঋষভ পান্তের সঙ্গে মাঠে তখন স্টার্কস। দুজনে 50 রানের জুটি গড়ে তোলে এবং 200 রানে পৌঁছে যায়। 19 ওভারে প্রথম বলে বুমরা ঋষভ পান্তকে আউট করে। তখন টিমের স্কোর ছিল 234, 4 উইকেটে। 19 বলে 29 রান করে ঋষভ পান্ত ফিরে যায় এবং শেষে ব্যাট করতে আসে অক্ষর প্যাটেল। স্টাফ ও প্যাটেল দুজনে মিলে 20 ওভারে 257 রান পৌঁছে দেয় দলের স্কোর। স্টাফ 25 বলে 48 রানের একটি ঝোড়ো ইনিংস খেলে। 6টি 4 ও 2টি 6 মারে। অক্ষর প্যাটেল 6 বলে 11 রান করে এবং একটি 6 মারে। 257 রানের পাহাড় সমান স্কোর তাড়া করতে মুম্বাই হয়ে ওপেন করতে আসে ঈশান কিষান ও রোহিত শর্মা। প্রথম ওভারে উইলিয়ামসকে 14 রান নিয়ে মুম্বাই শুরুটা ভালোই করেছিল। দ্বিতীয় ওভারে খলিল আহমেদকে ঈশান কিষান একের পর এক 3টি 4 মেরে মুম্বাইয়ের স্কোর 2 ওভারে 29 রানে পৌঁছে দেয়। কিন্তু চতুর্থ ওভার করতে আসা খলিল আহমেদ প্রথম বলে রোহিত শর্মাকে আউট করে এবং বোম্বের প্রথম উইকেটের পতন ঘটে 35 রানে। সূর্যকুমার ব্যাট করতে এসে খলিল আহমেদের তৃতীয় বলে 6 মেরে নিজের খাতা খোলে। দিল্লির হয়ে পঞ্চম ওভার বল করতে আসে মুকেশ কুমার এবং মুকেশ কুমারের প্রথম বলে ঈশান কিষান আউট হয়ে যায়। তখন মুম্বাই টিমের কোমর ভেঙে যায়।
45 রানে বোম্বাই টিমের দুই ওপেনার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। ঈশান কিষান 14 বলে 20 রান করে। সূর্যকুমার যাদবের সঙ্গে মাঠে আসেন তিলক বর্মা। বোম্বাই টিমের সম্পূর্ণ ভরসা ছিল এই দুজনের কাঁধে। মুকেশের শেষ দুই বলে সূর্যকুমার যাদব 6 ও 4 মেরে বোম্বের স্কোর 5 ওভারে 54 রানে পৌঁছে দেয়। পাওয়ার পেলে শেষ বলে খলিল আহমেদ সূর্যকুমারকে আউট করে এবং 6 ওভার শেষে বোম্বাইয়ের রান গিয়ে দাঁড়ায় 65 উইকেট। এরপর ব্যাট করতে আসে অধিনায়ক নিজে। তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া দুজনে মিলে টিমের স্কোর দ্রুত গতিতে বাড়াতে থাকে। 9 ওভারে বল করতে আসা কুলদীপ যাদবকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে 4 মারে এবং শেষ বলে 6 মেরে 19 রানের একটি ওভার সংগ্রহ করে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। 9 ওভার শেষে বোম্বাই 101 রানে পৌঁছে যায়। দেখতে দেখতে দুজনে 50 রানের জুটি তৈরি করে ফেলে। 13 ওভারে বল করতে আসা রশিকদার হার্দিক পান্ডিয়া ও নেহালকে আউট করে এবং 71 রানের জুটি ভেঙে দেয় রশিকদার। শেষে তিলক বর্মা ও টিম ডেভিড লড়াই চালিয়ে যায় এবং 18 ওভারে 17 বলে 37 করে আউট হয়ে ফিরে যান টিম ডেভিড। তাদের দুজনের 70 রানের জুটি ভেঙে যায়। শেষ ওভারে ম্যাচ জিততে হলে প্রয়োজন ছিল 25 রান। তিলক বর্মার সঙ্গী ছিল পিয়ুষ চাওলা। দ্বিতীয় রান দিতে গিয়ে তিলক বর্মা আউট হয় নিজের ব্যক্তিগত 32 বলে 63 রানে। তিলক বর্মা 4টি 4 ও 4টি 6 মারে। তিলক বর্মা আউট হতে দিল্লির জয় নিশ্চিত হয়ে যায়। লুক উড 6 মেরে ভরসা দিলেও ততক্ষণে হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কিছুই ছিল না। শেষ অবধি 20 ওভারে 9 উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স 247 রান সংগ্রহ করে এবং 10 রানে দিল্লি জয়ী হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।